আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, বাইনারি কনসালটেন্টের সিইও অ্যান্ড ফরম্যাট। আমি আজকে আসছি চায়নার স্টাডি নিয়ে 2026 সালের যে পরিবর্তন সিএসসিএ এক্সাম নিয়ে, এই এক্সামের ডিটেলস কথা বলতে আসছি। সো সিএসসিএ পরীক্ষাটা মূলত কাদের জন্য? সিএসসিএ পরীক্ষাটা মূলত ব্যাচেলরের স্টুডেন্টদের জন্য। আপনি ল্যাঙ্গুয়েজে আসবেন, ডিপ্লোমাতে আসবেন, মাস্টার্স আসবেন, পিএইচডিতে আসবেন, এই স্টুডেন্টদের জন্য এই সিএসসি এক্সাম না। সো যারা ল্যাঙ্গুয়েজ, ডিপ্লোমা, মাস্টার্স, পিএইচডি আসবেন তাদের কোনো টেনশন নেই। সো যারা চায়নাতে ব্যাচেলরে পড়তে আসতেছেন তাদের জন্য মাস্ট এই পরীক্ষাটা দিয়ে আসতে হবে। চীনের প্রায় 300+ ইউনিভার্সিটি অলরেডি পাবলিশড করছে, সিএসসিএ এক্সাম দিয়ে আসতে হবে। সো আমি আজকে ব্যাচেলর স্টুডেন্টদের জন্য এই পরীক্ষার ডিটেলস নিয়ে আলোচনা করব। সো সিএসসি এর পরীক্ষা 4টা পার্ট থাকবে: ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড চাইনিজ। এই 4টা পার্ট থাকবে। সো এখানে 2টা ভাগে বিভক্ত, একটা হইতেছে চাইনিজ পার্ট আর একটা ইংলিশ থার্ড। সো আমি যদি চাইনিজ থার্ডে পড়ি আমার জন্য কি পরীক্ষা দিতে হবে, যদি আমি ইংলিশ থার্ডে পড়ি কি পরীক্ষা দিতে হবে। আমি যদি চাইনিজ থার্ডে আসি সেটা হচ্ছে চাইনিজ অ্যান্ড ম্যাথ, এই পরীক্ষা দিতে হবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, চাইনিজ অ্যান্ড ম্যাথ। আমি যদি আর্টস কমার্সের স্টুডেন্ট হই, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স বিবিএ পড়ি, সেক্ষেত্রে আমার জন্য চাইনিজ অ্যান্ড ম্যাথ দিতে হবে। বাট আমি যদি ইঞ্জিনিয়ারিং হই, চাইনিজ, ম্যাথ অ্যান্ড ফিজিক্স দিতে হবে। আর ইংলিশ ফার্স্টের স্টুডেন্টদের জন্য কি করতে হবে, চাইনিজ দেওয়া লাগবে না, শুধু ম্যাথ দিতে হবে আর্টস কমার্স স্টুডেন্টদের জন্য। আর যারা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে আসতে চান তাদের দিতে হবে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যে কোনো একটা। তবে ইঞ্জিনিয়ারিং এর মোস্ট ইউনিভার্সিটি ডিমান্ড ম্যাথ অ্যান্ড ফিজিক্স। কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর ম্যাথ, কেমিস্ট্রি লাগবে। সো এই হলো 2টা ভাগ, চাইনিজ থটের একটা, ইংলিশ থটের একটা। সেকেন্ড, এই পরীক্ষার টপিকস আছে 4টা: চাইনিজ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। সো প্রত্যেকটা ডিউরেশন, চাইনিজ বাদে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টাতেই 48টা করে কোশ্চেন থাকবে, 60 মিনিট থাকবে, 100 মার্ক থাকবে। আর চাইনিজের 100 মার্ক থাকবে, 90 মিনিট থাকবে। এই হয়ে গেল প্রত্যেকটা ডিউরেশন, সময় কতক্ষণ। এখন এই পরীক্ষাগুলো কোথায় দিবেন? এখানে 3টা ভাবে দেওয়া যায়: পেপার, কম্পিউটার এবং হোম বেস। এখন এভেলেবেল আছে হোম বেস। সো আমরা হোম বেস নিয়েই কথা বলবো। আর পেপার অ্যান্ড কম্পিউটার বেস এটা সেন্টারে যেয়ে দিতে হবে। সেন্টার এখন অ্যাভেলেবেল না, হোম বেসটা অ্যাভেলেবেল আছে। সো প্রত্যেক বছর 5 বার এই পরীক্ষায় বসা যাবে। সো 21শে ডিসেম্বর 2026 সালের স্টুডেন্টদের জন্য রেজিস্ট্রেশন চলতেছে। আর যারা ইনস্ট্যান্ট মানে নেক্সট পরীক্ষা অ্যাটেন্ড করবেন তারা 21শে ডিসেম্বর পরীক্ষায় বসতে পারে। সো এই গেল আমাদের কবে বা কিভাবে দিবে। আর এটার ফি হইতেছে, যে কেউ যদি একটা সাবজেক্টে পরীক্ষা দেয় সেই ক্ষেত্রে পরীক্ষার ফি 450 RMB, আর যদি 2টা সাবজেক্ট দেয় সেক্ষেত্রে 700 RMB। তো এই আমাদের ফি 450 and 700 RMB। যদি একটা সিঙ্গেল সাবজেক্ট হয় সেক্ষেত্রে 450 RMB, আর একের অধিক মানে আমি যদি 2টা দিতে চাই সেক্ষেত্রেও 700, আমি যদি 3টা দিই সেক্ষেত্রেও 700, আমি যদি 3টা বা 4টা দিই তাও ক্ষেত্রে 700 RMB। তাহলে এক কথায় বলতে গেলে যদি সিঙ্গেল একটা সাবজেক্ট দিই 450 RMB, আর একের অধিক সাবজেক্ট দিলে আমাদের 700 RMB ফি দিতে হবে। তাহলে আমাদের ফি, পরীক্ষা ডিস্ট্রিবিউশন গেছে। এখন আমাদের এখানে রেজাল্ট দিলে যে স্কোর রিপোর্ট, ওই রিপোর্ট আমাদের সাবমিশন করতে হবে। এখন এখন আমি যেটা নিয়ে কথা বলি এটা হলো রেজিস্ট্রেশন প্রসেস, যে আমি কিভাবে করবো। পাসপোর্ট ছাড়া অ্যাপ্লিকেশন করা যাবে না। আবারও বলতেছি, অন্যান্য টেস্টগুলো যেমন পাসপোর্ট লাগে, যেমন আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো, এই টেস্টগুলোতে যেরকম পাসপোর্ট লাগে, সেম সিএসসিএল এক্সাম দিতেও পাসপোর্ট লাগবে। সো যাদের পাসপোর্ট নেই তারা এই পরীক্ষায় বসতে পারবে না। সো আগে পাসপোর্ট রেডি করতে হবে, দেন সিএসসিএল পরীক্ষায় বসতে হবে। পাসপোর্ট লাগবে, পাসপোর্টের নাম্বার লাগবে, একটা ছবি লাগবে, পাসপোর্টের কপি লাগবে, দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে পে করতে হবে। যদি একটা সাবজেক্ট দিই সেক্ষেত্রে 450 RMB, আর 2টা সাবজেক্ট বা তার বেশি দিলে 700 RMB দিয়ে আমাদের এই পেমেন্ট করার পরে আমরা পরীক্ষায় বসতে পারবো। সো পেমেন্ট, পরীক্ষা দেওয়ার বাড়িতেই যখন আমরা পরীক্ষা দিব, আমাদের কম্পিউটারের ডেস্কটপের সামনের ক্যামেরা থাকবে আর পাশে একটা ফোন ক্যামেরা থাকবে। ফোন ক্যামেরাটা পিছন থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যার মাধ্যমে আমাদের এই পরীক্ষাটা হয়ে যাবে। নেক্সট আমরা যেটা করতেছি, আমাদের স্টুডেন্টরা অনেকেই টেনশন করতেছে যে অনেকেই বুঝতেছে না, বা অনেকেই পরীক্ষার বা কোশ্চেন সম্পর্কে আইডিয়া নেই, কোথাও তো কোশ্চেন ব্যাংক নেই। সো যার কারণে আমরা আমাদের ব্যাচ থেকে, আমাদের টিম থেকে, আমাদের যারা প্রিভিয়াস ভালো করছে বা যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করছে এই সাইটিতে বা এইরকম টপ মোস্ট ইউনিভার্সিটি অলরেডি এক্সাম দিয়ে আসছে, সো এই সিলেবাস নিয়ে অলরেডি আমরা আলোচনা করে আমাদের টিম থেকে গ্রোমিং ব্যাচ চালু করা হয়েছে। কেউ যদি গ্রোমিং করতে চান যে আমি সিএসসি এর প্রিপারেশন নিতে চাই, এই এক্সামের প্রিপারেশনে আমাদের
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ব্যাচের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদের এই প্রিপারেশনের জন্য তৈরি করে দেবো বা এই পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা করাই দেবো। সো আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই গ্রোমিং এর জন্য প্রত্যেকটা সিলেবাস আমাদের ফেসবুক পেজ বা ভিডিও ডিসক্রিপশন আমরা দিয়ে দিব। সিলেবাসগুলো থাকবে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির সিলেবাসগুলো আমাদের ডিসক্রিপশনে পাবেন বা আমাদের সাথে কোশ্চেন করতে পারেন পেজে বা হোয়াটসঅ্যাপে, যে কোনো জায়গায় নক করলে আমরা আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুতই। কারণ এই পরীক্ষাটা ছাড়া আপনারা ব্যাচেলরে পড়তে আসতে পারবেন না। সো ব্যাচেলরে যেহেতু চায়নাতে পড়তে আসতেই হবে, সেহেতু এই পরীক্ষাটা মাস্ট দিতে হবে। সেহেতু আপনাদের এই সিএসসি পরীক্ষাটা নিয়ে এখনই মাথা ঘামাইতে হবে, এখনই প্রিপারেশন নিতে হবে, এখনই দিতে হবে। সো আপনি স্কলারশিপ ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে সিএসসিটা দিয়ে আসতে হবে। তবে সিএসসি নিয়ে কোনো টেনশনের কিছু নেই, একদমই ইজি হয়, একদমই মাধ্যমিক লেভেলের, আপনার ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাথও হয় না, মাধ্যমিক লেভেলের ম্যাথ ফিজিক্সের কোশ্চেন হয়। সো আশা করি আপনারা সবাই ভালো করবেন, আমাদের সাথে যোগাযোগ করুন। চায়নাতে আসা পর্যন্ত আমরা আপনাদের সাথে পাবেন বলছি পূর্বে। সো এখন আমি ওরা বলতেছি চায়নাতে ফাইল দেওয়া না, সিএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত আমাদের সাথে পাবেন। আপনার পরীক্ষা দেওয়া কিভাবে দেবেন, কতটুকু সাপোর্ট দরকার, সমস্ত সাপোর্ট দিয়ে আমরা আপনার চায়নাতে নিয়ে আসবো। সো চায়নাতে আসবেন, দেখা হবে বিজয়, চায়না কোনো ইউনিভার্সিটিতে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ।